নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা যেমন একজন আমাকে কমেন্ট করেছেন, গভীর ভালোবাসা আর মায়া থেকে কি করে বেরোনো যায়। তো আগে আমাদের বুঝতে হবে ভালোবাসাটা প্রকৃতপক্ষে কি। ভালোবাসা শারীরিক নয়, ভালোবাসা যে চাওয়া পাওয়া নিয়ে হয় না। ভালোবাসা এক ধরনের আরাধনার মতো, ইবাদতের মতো, যেটা আমি বুঝি, এটা আমার ওন পারসেপশন অ্যাবাউট লাভ। মেবি আই এম রং। সো যখন আপনি কাউকে ভালোবাসবেন, আপনি ভক্ত, সে ভগবানের মতো। আপনার সব কিছু গিয়ে কিন্তু সেখানেই শেষ হবে। এই জন্য হয়তো রামপ্রসাদ বলেছে, সংসার ধর্ম বড় ধর্ম মা, ছেড়ে যেতে পারি না। বা অন্য কোনো এক্সাম্পল দিতে গেলে যেরকম মীরাবাই বা রাধা, এইরকম ভালোবাসা মানুষের জীবনে হয়, কিন্তু যতদূর আমি বুঝি একবারই হয়। ভালোবাসাটা ভেঙে গেল মনের কোনো কোণে, কোনো জায়গায়, সেই মানুষটা কিন্তু নিজের জায়গা বানিয়ে রাখে। সেটা কিন্তু আপনি ভুলতে পারবেন না, সেটা আপনি চেয়েও বুঝতে পারবেন না। এবার আসি টপিকের উপরে, যেটাতে কীভাবে ভোলা যায়। মনে করেন কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেল। প্রথম কথা তো বিচ্ছেদ হতে দিয়েন না এরকম মানুষকে। দুদিককেই বলছি, যাকে আপনি মেয়ে হন বা ছেলে হন, যাকে আপনি ভালোবাসছেন সে মেয়ে হোক বা ছেলে হোক, দুই সাইডকেই আমি বলছি। এমন লোক যে আপনাকে এই পরিমাণে ভালোবাসতে পারে, তাকে কিন্তু ছেড়ে যাবেন না। কারণ আমাদের একটা টেন্ডেন্সি আছে, যখন কেউ আমাদেরকে এই পরিমাণে ভালোবাসে, আমরা তাকে কিন্তু উইক ভেবে নিই। আমরা মনে করি সে হয়তো কমজোর আছে, আমাদের প্রতি দুর্বল, আমরা যা করব সেটা সে মানিয়ে নেবে। তার কোনো পাত্তা আমরা দিই না, তাদেরকে কোনো রকম ভাবে আমরা নিজের জীবনে কোনো ইম্পর্টেন্স দিতে চাই না। কারণ আমরা ভাবি না, ঠিক আছে, ভালো তো বাসছি। That's where you reflect your own character, your own self. When somebody loves you in that category, you must or you should respect that. How you do it, that is up to you. এমন জায়গা থেকে বেরোবেন কী করে? যেরকম আমি লাস্ট ভিডিওতে বলেছি, নিজেকে ভালোবাসুন। নিজেকে যখন আপনি ভালোবাসবেন, আপনি কিন্তু সময় লাগবে, সময় লাগবে, সময় দিতে হবে। একদিনে হবে না, ধীরে 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 করে আপনি কিন্তু এটার থেকে বেরিয়ে আসতে পারবেন। বা আপনার চেনা পরিচিত কোনো বন্ধু বান্ধব, যেরকম আমার ভাগ্য ভালো, ইফ আই এম ইন নিড, ইন ইমোশনাল নিড অর এনি কাইন্ড অফ নিড, আমার কাছে, আমি তাদের নাম বলবো না, আন্নাবাবু আছে, বেরা আছে, লঙ্গা আছে, সরি ফর দ্য নিক নেমস, উই হ্যাভ গিভেন দেম নেমস লাইক দিস, দাদা আছে, মনীষ আছে, স্যান আছে, আমার ফ্যামিলি আছে, আমার দিদিরা আছে, হু আর গুড বিজনেসম্যান, দে আর টিচার্স, দে ওয়ার ওয়ার্কিং, আমার মাসিরা আছে, তো আমার বাবা মা তো আছেই। সো দে হেল্প মি ইন দোজ কাইন্ড অফ সিচুয়েশন, দে ডু হেল্প মি। তারা আমাকে তখন দিকে জানে যখন আমি কিছু ছিলাম না, জাস্ট আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ইয়াং বয়। তো তারা আমাকে হেল্প করে, তারা বলে, বিকজ অনেক সময় হয় কি, এরকম কোনো একটা সিচুয়েশনে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। কেন কি আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি, নিজের প্রতি ভালোবাসাটা একটু ক্ষয়ে যাচ্ছে, আমাদের সেলফ এস্টিম কমে যাচ্ছে, আমাদের সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে। তো এরকম জায়গায় আমাদের ওরকম লোকের আনাগোনা লাগে, যে আমাদেরকে মনে করিয়ে দিতে পারে কি আমরা কি ছিলাম, আমরা কি, হু উই আর। সামটাইম উই নিড, আমাদেরকে বাইরে থেকে একটা পোক লাগে বোঝার জন্য যে আমরা কি। তারা আমাদেরকে তখনও জানতো, মানে আমাকে যেরকম, আমার এক্সাম্পল দিই, আমাকে তখনও জানতো যখন আমরা খুব ছোট। সো আমার দিদিরা যেরকম আমাকে তখনও জানতো, সো দে প্রোভাইডেড মি ইমোশনাল সাপোর্ট, দে টোল্ড মি হু আই ওয়াজ অ্যান্ড ওয়াই আই এম চেঞ্জিং লাইক দিস। মানে আমি এইভাবে ছিলাম, তো আমি কেন চেঞ্জ হয়ে যাচ্ছি। সো ওই জিনিসগুলো ভেতর থেকে হেল্প করে। আর অনেক সময় হবে যেখানে কি আমরা দেখতে পাই, হয়তো কোনো লোক হয়তো তারপরে এরকম কোনো সিচুয়েশনের পরে যাওয়ার পরে হয়তো কাজে তার মন লাগে না, বা সে স্নান খাবার দাওয়ার এটা ছেড়ে দিচ্ছে, বা সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, বন্ধু বান্ধব রিলেটিভ কারোর সাথে কথাবার্তা বলছে না, বা আরও হয়। দেখেন, আমি ওইটার উপরে বলার পার্টিকুলার লোক নয়, বিকজ আই এম নট ডক্টর ও সাইকিয়াট্রিস্ট অন দিস, বাট এরকম যখন আপনি কাউকে দেখবেন, ডেফিনেটলি
দে নিড হেল্প। আর সাইকোলজি বা সাইকিয়াট্রিস্ট ওরা কিন্তু কোনো কোনো ট্যাবু না, দে আর দেয়ার টু হেল্প। আর সব জায়গায় কিন্তু মানে ওই মানসিক বিকার হয় না, কোনো কোনো জায়গায় শুধু কথাবার্তা বলেও ঠিক করা যায়। তো ওনারা এক্সপার্ট হন, ওনারা বোঝেন, ট্রমাটা বুঝতে পারেন, তাই জন্য ওনারা অনেক বেটার ইকুইপড এইসব জিনিস হ্যান্ডেল করার জন্য। সো তাছাড়াও নিজের উপরে যখন বিশ্বাস রাখবে, ভুলতে তো পারবে না ভাই, কোনোদিনও ভুলতে পারবে না, সেটা মনের এক কোণে থাকবে, তোমার সারা জীবন থাকবে। হ্যাঁ, ধীরে ধীরে নিজেকে সময় দিয়ে এরকম লোক যাদেরকে আপনি বিশ্বাস করেন, যারা আপনাকে ভালোবাসে, প্রকৃতপক্ষে আপনাকে চেনে, কনফিডেন্সটা আপনার ভিতরে গ্র্যাজুয়ালি ইনডিউস করে, আর এক সময়ের পরে দেখবেন আপনি ঠিক আছে আপনার মনের এক কোণে থাকবে, কিন্তু সেটা আপনার জন্য প্রেশার পয়েন্ট বা ট্রিগার পয়েন্ট বা কষ্টদায়ক পয়েন্ট থাকবে না। তখন তার গুড মেমোরিজগুলো কিন্তু আপনার কাছে থাকবে না। আমরা হিউম্যান বিইং, আমাদের মেন্টালি উই আর প্রোগ্রাম টু ফরগেট অ্যাবাউট দি ব্যাড থিংস, স্পেশালি দি পার্সন যাদেরকে আমরা সত্যি প্রেম করেছি তাদের। তাই এই জিনিসটা মনে রাখবেন আর গ্র্যাজুয়ালি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।